জি ভাই জি ভাই দেখা দেখা যাচ্ছে। ওকে দেখেন ড্যাশবোর্ডে যাই। ডকুমেন্টেশন দেখে পড়াবো নাকি মুখস্থ বলে যাব কোনটা? ডকুমেন্টেশন দেখে পড়ান ভাই। তিন অপশনে হেডার ফুটারে ছিলাম এ পর্যন্ত। হ্যাঁ, আমরা যদি না সরি ফুটারে মনে হচ্ছিলাম, পেজ তো দেখেছিলাম রাইট, ব্লগ পোর্টফোলিও সব এ পর্যন্ত দেখে নাই। হ্যালো, না ওগুলো দেখানো হয় নাই না এগুলো দেখানো হয়নি। হেডার পর্যন্ত ছিলাম ভাই। ওই হ্যাঁ হেডার পেজ। আচ্ছা দেখেন হেডারটা আমি চেঞ্জ করি এখান থেকে, দেখাই যায় এখানে অনেক সুন্দর চিত্র দিয়ে বুঝাই দিল। আমি এটা সেভ করি, সেভ করার পর এখানে এসে যদি রিফ্রেশ দেই তাহলে দেখবেন চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, এগুলো নর্মাল জিনিস, তবুও দেখাচ্ছে। প্রত্যেক বারবার বলতেছি দেখেন এদিক দিয়ে আমার মেনুটা এরকম হয়ে গেছে দেখতেছি। জি ভাই। জি ভাইয়া। জি ভাই এবার দেখা যাচ্ছে। আমি এখানে যে কোনোটা চেঞ্জ করলেই চেঞ্জ হবে, আমি এটা বুঝতেই আছি রাইট। এগেইন সেভ করলাম, আরেকটা লোগো থাকবে মাঝখানে, দেখি কি হয়। দেখেন লোগো মাঝখানে চলে আসছে, দেখতে পাচ্ছি। সো গেল এটা সাব হেডার। এটা কি জিনিস, আমরা যদি একটা পেজে যাই, সাপোজ ক্লক, দেখেন এটাকে বলে ব্রেডক্রাম্ব। হ্যাঁ, আমি যদি এটা অফ করে দেই, পেজ টাইটেল দেই, সাব হেডার অন করি, দেখি কি হয়। আগে চেঞ্জটা সেভ, রিফ্রেশ, দেখেন এবার কিন্তু ব্রেডক্রাম্বটা চলে গেছে। সো যে কোনো পেজে যাবেন আর এটা থাকবে না। মাই অ্যাকাউন্ট, আচ্ছা হোম থেকে তো পেজ ক্রিয়েট করা হয়নি। এটা তো ডিফল্ট করা, ওকে ক্লিক করে আগে। আচ্ছা ব্যাটক্যামটা চলে গেল, আমি যদি এটা অন করি তাহলে সেটা চলে আসবে। হ্যাঁ, তো এটা ই কমার্স ওয়েবসাইটে কাজে লাগে। লাইক আপনি হোম পেজ থেকে যদি ক্লকে যান তাহলে এরকম দেখায়, ব্যাটক্যাম দেখায়। হ্যাঁ, এখানে দেখেন বি থিমের ডকুমেন্টেশন পড়লে বুঝতে পারবেন। সাব হেডারে আসি, স্টাইল, প্যাডিং, ব্যাকগ্রাউন্ড সাইজ অপশন, এক্সট্রাস উপরে মেবি, সাব হেডার, সরি হেডার আসলাম, সাব হেডার, ইমেজ পজিশন, সাইজ, ট্রান্সপারেন্ট অপশন, এক্সট্রা হাইট, অ্যাকশন বাটন। আচ্ছা এখানে এক্সএমএল, এটা হচ্ছে একটা ই প্লাগইন। হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ যে চেঞ্জ হয় মাল্টি ল্যাঙ্গুয়েজে, এটা হচ্ছে এই প্লাগইনটা। ওকে বুঝতে পারছি। এবার দেখেন এখানে আসি থিম অপশনে, এখানে আপনি এই যে সাব হেডার সেটা প্যাডিং মার্জিন দিতে পারবেন, ইমেজ ব্যাকগ্রাউন্ড ইমেজ বসাতে পারবেন। এই যে পজিশন মনে আছে, এলিমেন্টরের পজিশন, সেন্টার সাইজ কি কভার মনে আছে, এই জিনিসগুলাই কিন্তু হ্যাঁ এগুলো একই জিনিস, ট্রান্সপারেন্ট হবে কিনা। সো এই জিনিসগুলো এখানে, এটা অ্যাডভান্স কোনো কিছু না। অ্যাক্টারসে চলে যদি দেখি কি আসি, টপ বার হাইড। হ্যাঁ একটা প্রশ্ন ছিল, জি বলেন। আমরা তো এই কাজগুলো ব্যাক এন্ড থেকে করতেছি, আমরা কি ফ্রন্ট এন্ড থেকে কাজগুলো করতে পারি না? না, আপনাকে থিম অপশন ছাড়া আপনি এইগুলো আপনি ওই ই দিয়েও করতে পারবেন না, পেজ বিল্ডার দিয়েও করতে পারবেন না। বুঝতে পারছি। ডাব্লিউপি বেকারিতে হবে না? ওই যে আপনি তো ভিজুয়াল এইটা কম্পোজারের করে পুরো যেতেই পারবেন না। আপনি তো এই যে এই হেডার ফুটারে যেতে পারবেন, এই হেডার না এটা পর্যন্ত পুরো পেজটা যে ডিজাইন করা ওটার কথা বলতেছি। এটা হ্যাঁ হ্যাঁ, ভিডিও ওইগুলো তো এরিয়া পেজ বিল্ডার দিয়েই সেকশন। করা। এই পর্যন্ত এই ফুটার থেকে এই পর্যন্ত যেটা সেটা পেজ বিল্ডার দিয়ে করা এই পর্যন্ত। বুঝতে পারছি, কি বুঝালাম এতদিন। থিমটা শুধু কাজে লাগে এই হেডার ফুটার সাইড বার ব্লগ পেজ সব পেজ মাই অ্যাকাউন্ট পেজ কার্ড পেজ চেকআউট পেজ, এই কয়েকটা পেজের জন্য থিমটা জরুরি। আমি তো এলিমেন্টর দিয়ে এটাও ডিজাইন করতে পারতাম না?
এলিমেন্টর দিয়ে কিন্তু আমি এইটুকু ডিজাইন করতে পারতাম, কিন্তু কথা হচ্ছে এলিমেন্টর দিয়ে যখন আমি এইটুকু ডিজাইন করব তখন কিন্তু আমার ব্লগ পেজের স্টাইল আসবে ওই 2019 যে টিমটা ইনস্টল করা থাকবে ওইটা স্টাইলে। আপনি এখন যদি ব্লগ পেজ ভিজিট করেন, ব্লগ পেজ কি আমি ঘোষণা করছিলাম? আচ্ছা দেখেন, সেটিং থেকে আমি রিডিং এ যাই। আমি এখানে ব্লগ পেজ সিলেক্ট করি, এফএফ না এটা না, আমি একটা পেজ বানাই ব্লগ পেজ নামে। ক্লিয়ার হতে হবে, হ্যাঁ, সম্পূর্ণ জিনিস বুঝে বুঝে করবেন, যেন পরবর্তীতে আর কোনো কোর্স করতে না হয়। আপনি ইউটিউব ডকুমেন্টেশন পড়েই যেন ই-কমার্সটা বা ফাইবার কমপ্লিট করতে পারেন, যদি না যাইতে পারেন। সো বুঝে বুঝে করবেন। হ্যাঁ, দেখেন আমি এখানে ব্লগ পেজ ঘোষণা করি, এফএফবিডি ব্লগ, বিএলওজি ব্লগ। এবার আমি এটা পাবলিশ করে এই পেজটা এখন ভিজিট করি, দেখতে পারবেন। এখন ভিজিট করি, দেখবেন এখানে টেমপ্লেট সিলেক্ট করি, ডিফল্ট যে টেমপ্লেট এটাই চলে আসছে, দেখেন কিচ্ছু নাই। আমি যদি এবার এখানে আসি, সেটিং এ গিয়ে যদি আমি সেটা এই পেজটাকে আমি ব্লগ পেজ করি, তাহলে কি হবে, এখানে যতগুলা পোস্ট করা ছিল সবগুলা পোস্ট এখানে চলে আসবে। তখন এটা ব্লগ পেজ ধরা হবে, এবং ব্লগ পেজের জন্য ডেভেলপমেন্টে যে কোড করে যে স্টাইলটা রেখেছে টিমে, যে আমার টিমের ব্লগ পেজটা এরকম স্টাইলে হবে, সেম স্টাইলে এখানে শো করবে। মেবি বুঝতে পারেন নাই, দেখাচ্ছি, দেখেন রিডিং এ যাই। রিডিং এ গিয়ে আমি এফএফবিডি পেজটাকে আমি ব্লক পেজ করলাম, এফএফবিডি ব্লক, এটাকে ব্লক করলাম। দেখেন এবার এই যে এই পেজটা কিন্তু এটা সাদা। হ্যাঁ, এবার আমি এটা রিফ্রেশ দেই, দেখেন হ্যালো ওয়ার্ল্ডটা চলে আসছে। হ্যাঁ, এই টিমে এভাবেই কোড করা, দ্যাটস ওয়াই এই যে পোস্টটা এটা এভাবে আসছে। আমি থিমটা চেঞ্জ করি, অ্যাপিয়ারেন্স থিম, থিম চেঞ্জ করে এটা করি 2019। দেখেন যখন আপনি থিমটা বানালেন, থিম বানালেন একটা, লাইক আপনার নামে একটা থিম বানালেন, মনে করেন এফএফবিডি একটা থিম বানালাম, এফএফবিডি দেখা যাচ্ছে না পেইন্ট? না ভাইয়া। ওকে, দেখেন আমি এফএফবিডি নামে একটা পেজ বানালাম, থিম বানালাম, ভালো কথা। আমি সেখানে বললাম আমার এখানে হচ্ছে ব্লগ পেজ হচ্ছে এরকম থাকবে, এটা হচ্ছে পেজ। আমি চাই আমার ব্লগ যে করব সেটার যে টাইটেল, ব্লগ বলতে আমরা ব্লগের যে টাইটেলটা দেই না, এগেইন দেখাচ্ছি, কই, এখানে এসে যে আমরা পোস্ট করি, পোস্টের যে টাইটেল, অ্যাড নিউ, মনোযোগ দিয়ে খেয়াল করবেন, এটা মনোযোগ দিয়ে খেয়াল করলেই থিম বাছাই করতে পারবেন। সবচেয়ে ইম্পর্টেন্ট সঠিক থিম খুঁজে বের করা। আরে ভাই ইন্টারনেট এত লোড নেই ইতে, জুমে ক্লাস নিলে মানে বলা ভালো। দেখেন এই যে টাইটেলটা আছে না, টাইটেল দেখতেছেন? আমি চাই যে আমার যে ব্লগ পেজটা থাকবে আমার থিমের, সেই থিমের টাইটেলটা দেখাবে এখানে, পরে যে ডিসক্রিপশন গুলো আমি দিব না সেটা আমি চাই এখানে দেখাতে। এটা আমার থিমের ডিজাইন ব্লগ পেজের। এবং যখন ক্যাটাগরি থিমে আমরা পোস্টে তো ক্যাটাগরি থাকে, আমি চাই ক্যাটাগরি দেখাবে এখানে, এবং আমার পেজের যে অ্যাডমিন অথর তার নাম দেখাবে এখানে। এটা আমার ইচ্ছা। সো যখনই কেউ আমার থিম ইনস্টল দেবে এবং যখন সে আমার পেজে গিয়ে ব্লগ পেজ ক্রিয়েট করবে তখন তার এটা আসবে এইভাবে। মানে আমি উল্টাপাল্টা দেখালাম আর কি, যে এরকম। এটা আমার উপর ডিপেন্ড করে, এটা থিমের উপর ডিপেন্ড করে যে আমি ব্লগ পোস্টে ব্লগ কিভাবে শো করব, কতটুকু অর্গানাইজ ভাবে শো করব, সেটা আমার ব্যাপার। বুঝতে পারছি এটা? এখন দেখেন এরকম সিমিলার অনেকগুলো পেজ আছে। ই কমার্সে গেলে আমরা জানবো কার্ড পেজ সম্পর্কে, কার্ড পেজ, চেকআউট পেজ, অ্যাকাউন্ট পেজ, শপ পেজ, এগুলো আপনার থিমের উপর ডিপেন্ড করতে হবে। এখানে কয়েকটা দিলাম, আরো আছে। হ্যাঁ, এই জিনিসগুলো থিম থেকে আসে, এই পেজগুলোর ডিজাইনের কিছু নেই। একটা শর্ট কোড ইউজ করবেন, অথবা আপনার ওয়েবসাইটে যদি ই থাকে, কি বলে
ওই এসএসএল সার্টিফিকেট থাকে তাহলে আপনি ওকমাস থিম ইনস্টল করার সাথে সাথে এই 4টা পেজ ক্রিয়েট হয়ে যায়। অথবা যদি এসএসএল না থাকে তাহলে একটা শর্ট কোডের মাধ্যমে আপনি এই পেজটা ক্রিয়েট করবেন এবং তখন আপনার এই পেজে ডিজাইন করার কিচ্ছু নেই, বিকজ যখনই আমি ই কমার্স থিম বানাচ্ছি এফএফবিডির জন্য আমি এখানে এসে বলে দিচ্ছি যে এটা হচ্ছে আমার কার্ট পেজের টেমপ্লেট, কার্ট পেজ, যেখানে আমি চাচ্ছি কার্ট পেজের যে প্রোডাক্টগুলো কিনবে সেগুলো এখানে শো করতে। এটা আমার ইচ্ছা, আমার থিমের স্টাইল, হ্যাঁ এখানেই শো করবে। কিন্তু আপনি একটা থিম বানালেন যেখানে বললেন না আমার কার্ট পেজটা হবে এরকম এবং আমার কার্ট পেজে যে প্রোডাক্টগুলো থাকবে কিনছে সেগুলো দেখাবো আমি এখানে। সো এই স্টাইল ডিপেন্ড করে এই সব পেজ, ব্লগ পেজ, কার্ট পেজ, চেকআউট পেজ, মাই অ্যাকাউন্ট পেজ, শপ পেজ, এগুলা ডিপেন্ড করে থিমের উপর যে ডিজাইন কিরকম হবে। বিকজ আপনার থিমের টেমপ্লেটে যদি আপনি এভাবে ডিজাইন করেন এই পেজগুলো এভাবে শো করবে, আপনার থিমের এই পেজগুলো যদি এভাবে শো করেন তাহলে আপনার থিমে এভাবে ডিজাইন আসবে। বুঝতে পারছি? জি হ্যাঁ ভাই। এবার দেখেন আমি যখন 2020 থিম ইউজ করলাম তখন এরকম আসছে। কেন আসছে? বিকজ 2020 থিমের মধ্যে ও যখন কোড করে ও বলেই দিতে যে আমার 2020 থিমে যখন কেউ পোস্ট করে ব্লগ পেজে আসবে তখন ব্লগগুলো এভাবে শো করবে। উপরে হেডার, হ্যালো ওয়ার্ল্ড, টাইটেল, নিচে অ্যাডমিন, অথর, ফেব্রুয়ারি, ডেট, কমেন্ট ইত্যাদি, তারপরে হচ্ছে কন্টেন্ট। বাট আমি যদি চাইতাম, আমি একটা থিম বানাইছি যেখানে আমি চাচ্ছি আগে শো করবে এইটা, আমি আমার থিম যদি কেউ ইনস্টল দিত তাহলে সেটা আগেই শো করতো। আমি বলছি পরে ডিসক্রিপশন শো করবে, ডিসক্রিপশন শো করতো এবং পরে হ্যালো ওয়ার্ল্ড শো করবে। সেটা আমার ইচ্ছা, আমি মেনটেন করব। বুঝতে পারছি? এবার দেখেন আমি अगेन বি থিমটা ইনস্টল করি, সেম পোস্টেই তো আছে, সেম পেজে আছি না আমি? দেখেন সেম পেজে কিন্তু আছি আমি, এফএফবিডি, এই যে দেখেন হ্যালো ওয়ার্ল্ড, হ্যাঁ এটা থিম দেখাচ্ছে। আমি ব্লগ পেজটা ভিজিট করি, দেখেন ব্লগ পেজ, হ্যাঁ এফএফবিডি ব্লগ এরকম দেখাচ্ছে। এবার যদি আমি সেখানে গিয়ে अगेन বি থিমটা ইনস্টল করি তাহলে কি হবে? এই ডিজাইনটা অন্যরকম হবে। কেন হবে? বিকজ বি থিমে কোড করা এইভাবে যে আমার এখানে যখন কেউ পোস্ট করবে তখন পোস্টগুলো তুমি এভাবে দেখাও। এবার বি থিম অ্যাক্টিভ করি, বি থিমে তো তাড়াতাড়ি অ্যাক্টিভ হয়ে গেল। রিফ্রেশ, দেখেন এবার অন্যরকম আসছে না? এবার কি হচ্ছে? ভাই। অ্যাডমিন অ্যাডমিন এই যে ডেটটা কিন্তু এখন উপরে চলে গেছে, দেখতে খেয়াল করছেন? হ্যাঁ ভাই। তার মানে কি ওই থিমে কোড করাই আছে এভাবে। সো এগুলো আপনি চাইলে কি করতে পারবেন না, চেঞ্জ করতে পারবেন না। চেঞ্জ করতে হলে আপনাকে ডেভেলপমেন্ট জানতে হবে। দ্যাটস ওয়াই অনেক সময় ক্লায়েন্ট বার্গেনিং করে, এসে বলে আমার এটা নিচে লাগবে, তখন আপনি পড়ে যান বিপদে। তো যখন যে ডেভেলপমেন্ট জানে সে তো এটা নিচেই করে দেয়, আর যে জানে না সে আর কি করবে, সে উপরে রেখে দেয়। সো এটা গেল একটা পার্ট। আমি ব্লগ দেখাতে যাচ্ছিলাম, কিসের জন্য জানি দেখাতে যাচ্ছিলাম ভুলে গেছি। ভাই এলিমেন্টর দিয়ে মনে হয় যে সিঙ্গেল পেজ থেকে এগুলো করা যায় না? হ্যাঁ এলিমেন্টর দিয়ে আপনি সব পেজও ডিজাইন করতে পারবেন, এলিমেন্টর দিয়ে আপনি কার্ড পেজও ডিজাইন করতে পারবেন, কিন্তু কথা হচ্ছে আপনার ক্লায়েন্ট যখন আপনাকে কাজ দিবে সেটা কি আদৌ এলিমেন্টর যদি না হয় তখন কি করবেন? তাই না? এলিমেন্টর দিয়ে সাইট অনেক তখন তো ভারী। ঝামেলা ভাই। হ্যাঁ এটার জন্য তো বলছি অ্যাডভান্স জিনিস শিখতে হবে। যখন এই এলিমেন্টর দিয়ে আপনি কোনো ওয়েবসাইট বানাতে যাবেন, ই কমার্স, ই কমার্স কিন্তু অনেকগুলো পেজ থাকে, তখন এলিমেন্টরে কিন্তু ঝামেলা করবে, মানে হয়ে যাবে, স্লো হয়ে যাবে। দ্যাটস ওয়াই ওরা প্রেফার করে। এখন মনে করেন কেউ উডমার্ট থিম দেখাচ্ছে বি থিমের জন্য, যেটা আমি দেখাবো সবচেয়ে পপুলার এবং সবচেয়ে ভালো করে দেখানোর ইচ্ছা আছে। দেখা যাক কতটুকু করা যায়। আমি ই কমার্স ভাই, ই কমার্স থিমগুলোতে কোন পেজ বিল্ডার ইউজ করা হয়? এলিমেন্টর ভিজুয়াল নাকি কম্পোজার Visual- সেমটাই পাবেন, বি থিমে মাহফিল বিল্ডার যেটা এটাই পাবেন, সমস্যা নেই। ও আচ্ছা, এক এক থিম এক ভিজুয়াল এক রকম, কম্পোজার বেশি friendly। এক এক থিম এক এক রকম। ভাই হ্যাঁ বলেন। ভাই বি থিমের ভিতরে ভিজুয়াল কম্পোজিশনটা তেমন সাপোর্ট করে না, ঠিক আছে? আমি একটা পেজ অর্ধেক ডিজাইন করছিলাম বি থিমের যে ডিফল্ট এটা আসলো এডিটরটা আছে সেটা থেকে, বাকিটা আমি আপনার ভিজুয়াল কম্পোজিশন থেকে এডিট করছিলাম, কিন্তু যেটা ভিজুয়াল কম্পোজিশন এডিট করছিলাম সেটা সাপোর্ট করে না পরে, মানে আসে না। আচ্ছা আমি তো বললাম যে এক এক টিমে এক এক বিল্ডার থাকে অনেক সময়, বাট কমন হচ্ছে ভিজুয়াল কম্পোজার, বিবি, আর হচ্ছে এলিমেন্টর। মাফিন বিল্ডারটা বি টিমের জন্য পপুলার, বাট এটা কঠিন যে আপনারা কই দেখতেছেন আমি বুঝি না। একটু পর দেখাচ্ছি, দেখেন। এবার এখানে এসে কেউ বললো আমার এই ডুমিটা পছন্দ, তো এখানে ভিজুয়াল কম্পোজার ইউজ করা। এবার আপনি যদি সেটা এলিমেন্টর দিয়ে করতে যান তাহলে আপনার ফাটবে না। এই পর্যন্ত আসতে আসতে কাহিনী, নাটক, আরো তো পেজ আছে,
সবগুলা পেজ করতে করতে তো আপনার জীবন বের হয়ে যাবে, তাই না? বাট আপনার যদি এই ডেমোটা ইনস্টল করে আপনি ভিজুয়াল কম্পোজার দিয়ে কাস্টমাইজ করে নেন তাহলে সহজ হলো না? কথা হ্যাঁ বলেন। ভাই অবশ্যই। তো আপনাকে তো এলিমেন্টর শিখলে হবে না, আপনাকে সবই সমান তালেই শিখতে হবে। আচ্ছা দেখেন কাস্টমাইজ, আমি এইখানে একটা জিনিস জি চেঞ্জ ভাই। করার জন্য একটা অর্ডার ক্যান্সেল করি, সেটা হচ্ছে প্রোমো পেজ। প্রোমো পপ আপ নামে একটা পপ আপ ছিল যেটা ফার্স্টে ভিজিট করলেই আসতো, বাট আমি সেই অপশনটা খুঁজে পাইছিলাম না, দেখাবো আপনাদেরকে। দেখেন এখানে টাইটেল এইচটি টেক্সট চেঞ্জ করে দিতে পারবেন, এইচটিএমএল টেক্সট, এগুলো অ্যাডভান্স জিনিস না। দেখেন এখানে মেনুতে মেনু স্টাইল কি থাকবে, আমি যদি এখানে মেনু বিলো লাইন বিলো, এখন কি হচ্ছে মেনুতে গেলে উপরে একটা লাইন আসতেছে, রাইট? আমি বুঝতেছি যে যখন আমি এই অপশনটা সিলেক্ট করব তখন লাইনটা নিচে চলে আসবে। এগুলা দেখাবো যে কি চেঞ্জ করলেই তো হতো, বুঝে যাইতেন, বাট আপনারা তো বসে আছেন। দেখেন এখন নিচে আসছে না? জি ভাই। তো এটা তো পড়লেই তো হয়, দেখেন এখানে পড়লেই তো সুন্দর করে বলতেছে স্টাইল লাইন মেনু বিলো, সুন্দর জিনিস দেখবেন এগুলা। এগুলা খুব বেশি না, মেগা মেনু দেখলে দেখবেন অ্যাকশন বার বলতে এই যে দেখেন উপরে একটা কিছু চলে আসবে এখানে, হ্যাঁ এখানে আপনি স্লোগান দিলেন কিছু একটা, এখানে ফোন নাম্বার দিলেন, নিচে সেকেন্ড ফোন নাম্বার দিলেন, ইমেল দিলেন। এগুলা যদি আপনারা ট্রাই করতেন তাহলেই পারতেন, ট্রাই করেননি, দেখছে আমাকে দেখাতে হচ্ছে এই আর কি, খাটাচ্ছে না যায়। সেভ, এবার রিফ্রেশ দেই, দেখি কি হয়। উপরে একটা বার চলে আসছে, দেখতে পাচ্ছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। জি ভাইয়া। আচ্ছা এটা সেকেন্ড ফোন নাম্বার আর দেখানোর কিছু নেই, সাইড বারে যাই। এখানে আপনি সাইড বার অ্যাড করতে পারবেন কোডের মাধ্যমে, এখানে সাইড বারে উইড দিতে পারবেন 23%। হ্যাঁ এখানে দেখেন সাইড বারের লেআউট কি হবে ডিফল্ট, এই টুকটাক জিনিস এগুলো দেখা যায়। সিঙ্গেল পোস্ট, একটা পোস্ট যখন এটা হচ্ছে সিঙ্গেল পোস্ট, আপনি যখন ক্লিক করে যাবেন এই পেজটা হচ্ছে সিঙ্গেল পোস্ট। হ্যাঁ এই পেজের সাইড বার কি হবে কি হবে না আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। হ্যাঁ এই যে এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। তো এগুলো একটু ঘাটাঘাটি করে দেখবেন, ডকুমেন্টেশন পরে পরে দেখবেন। পৃথিবীর সব টিমে যে এইরকম হবে, বি টিমের এইরকম, অন্য টিমে কি এরকম হবে বলেন? না ভাই। অন্য না। টিমে কিন্তু এরকম হবে না। আপনার অভ্যাস আপনাকেই গড়ে তুলতে হবে প্রত্যেকটা জিনিস। মানে আপনি 1 ঘন্টা এখানে সময় দেন না ভাই, 1 ঘন্টা একবার এটা সিলেক্ট করছেন পড়েন এটা কি বলতেছে, ফোর্থ সাইড বার, আপনি এবার এটা সিলেক্ট করেন করে দেখেন এখানে পেজ বলতেছে, এবার একটা পেজ ক্রিয়েট করে দেখেন কি হয়, লেফট সাইড বার দেখেন গিয়ে কি হয়। এই সিঙ্গেল পোস্ট এগুলো বাদ দেন, সিঙ্গেল পোস্ট মানে আমরা বুঝি একটা পোস্ট ভিজিট করলে যে পেজটাতে আসে ওইটাই সিঙ্গেল পোস্ট, এবার ওইটা সিলেক্ট করে দেখেন কি হয়। ভালো কথা, দেখলেন ঘুরলেন নষ্ট করে ফেললেন এগেইন করলেন, ঝামেলা শেষ। আবার ব্লগ পেজে আসি, দেখেন জেনারেল পেজে কিছু নেভিগেশন হাইড এরো ইত্যাদি ইত্যাদি আছে, এগুলো একটু এই দিক সেদিক করে দেবেন, আমি অ্যাডভান্স জিনিস দেখাচ্ছি। লাইক ব্লগ পেজে আসি, আমার এখানে 10টা ব্লগ পোস্ট আছে, আমি ব্লগ পেজে যাই আবার রিটার্ন, এটা তো আমার ব্লগ পোস্ট রাইট, এখানে একটা আছে এভাবে 1 বাই 1 আমি এভাবে সিলেক্ট করলাম, দেখেন তিনটা সিলেক্ট করার পর আমি এখানে সেভ করি। সেভ করার পর দেখেন এবার রিফ্রেশ দিলে এটা অন্যভাবে শো করার কথা যদি আমার ভুল না হয়। দেখেন এখন অন্যভাবে শো করছে, অন্যভাবে শো করছে, দেখতেছেন না? মনে পার্থক্য মনে হয় খুঁজে পাননি, কথা কম বলতেছেন। সাপোজ না ভাই দেখতেছি। ভাই ওয়েট একটু কমে গেছে। হ্যাঁ এই যে এই স্টাইলে আসছে, গ্রিড স্টাইলে আসছে, আগে ক্লাসিক মোডে ছিল, মেসোনারি ব্লক স্টাইলে দিতে পারেন। এখানে অনেক কিছু আছে, চেঞ্জ করলেই হবে, চেঞ্জ করলে দেখলে হবে কলাম উইথ কিরকম হবে, 2/6 কিনা, ফুল উইথ হবে কিনা, ইমেজটা কিরকম শো করবে, ব্লক পেজ থাকবে ডিফল্ট কোনটা, আমরা ওইখান থেকে দিছি সেটিং থেকে, আমি চাইলে এখান থেকেও সিলেক্ট করে দিতে পারি। হ্যাঁ এখানে দেখেন আরো কিছু আছে, পোস্ট মেটা, আমি এটা অফ করে দিলাম অন। এই পোস্ট মেটা বলতে আমরা এই জিনিসগুলাকে বুঝি, আমি এগুলো অফ করে দিলাম।
অফ করে দিয়ে আচ্ছা দেখেন টাইটেল হাইড করতে পারি আমি, হ্যালো ওয়ার্ল্ড কথাটা মুছে যাবে, ইমেজ জুম হবে কিনা, অন করলে জুম হবে, অতর বক্স ওই যে অ্যাডমিন এটা দেখাতে চান কিনা, অফ হইলে অফ হয়ে যাবে, কমেন্ট অফ করলে অফ করে দিতে পারবেন। এটাতে ডিফল্ট কোনো মেনু, শুধু এই সিঙ্গেল পোস্টের জন্য, শুধু ব্লগ পেজের জন্য আলাদা কোনো মেনু দিতে চান কিনা, হ্যাঁ এগুলা দিয়ে আমি সেভ করি। দেখেন এখন এটা চেঞ্জ হয়ে যাবে। সো এগুলা চেঞ্জের জিনিস, এগুলো বোঝানোর কিছু নেই, আর সুন্দর করে ওরা নিজেরাই বুঝাই দিছে। দেখেন এখন দেখেন অন্যরকম আসছে। হ্যাঁ দেখেন এখন কমেন্ট রিমুভ হয়ে গেছে, নাই এখানে যেগুলো অফ করছি সেগুলো, এখানে তো ইমেজ নাই, দ্যাটস এরকম আসতেছে। সো এগুলা চেঞ্জ করে করে দেখবেন পোর্টফোলিও পেজের কিরকম লুক হবে। সব পেজ ই কমার্স যদি ওয়েবসাইট হয় তাহলে কয়টা প্রোডাক্ট একটা ওয়েবসাইটে, আমরা সব পেজে দেখতে পারবো এটা ই কমার্সে। হ্যাঁ ব্লগের মতো যে একটা ওয়েবসাইট যেরকম এখানে দেখেন এখানে কয়টা দিছে, 1 2 3 4 টা, আমি যদি এখানে আসি 1 2 3 4 টা, আমি চাই 3টা করে দেখতে, তাহলে কি হতো আমার আমার এখানে যদি কোনো প্রোডাক্ট থাকতো, অলরেডি প্রোডাক্ট আছে, আমি এই বেচে দেখাইছিলাম, দেখেন 4টা প্রোডাক্ট শো করবে, এখানে আরেকটা শো করবে, আমি এখানে 3টা করে দিলাম, 3টা, হ্যাঁ 3টা করে সেভ করে দিই, সেভ করে দিয়েছি। এবার এখানে এসে রিফ্রেশ দিই, কই ভাই রিফ্রেশ দিয়ে দেখেন দেখেন 3টা করে চলে আসছে না। জি ভাই। এবার বিথিমের অপশনে আসি, দেখেন ক্যাটাগরি ক্যাটালগ মোড থাকবে কিনা, ক্যাটালগ মোড বলতে শপের যে ক্যাটালগ সিস্টেমটা থাকে সেটা থাকবে কিনা, অ্যাড টু কার্ট বাটন এখানে শো করবে কিনা। হ্যাঁ এখানে দেখেন অ্যাড টু কার্ট বাটন নেই, আমি বলতেছি হ্যাঁ অ্যাড টু কার্ট বাটন শো করবে। এই যে দেখেন প্রোডাক্টের ডিসক্রিপশন নাই এখানে, আমি যদি চাই ডিসক্রিপশনটাও এখানে দেখাতে, সেক্ষেত্রে আমি এটা অন করে দিলে ডিসক্রিপশনও দেখাবে, সাইড বারে কি থাকবে ইত্যাদি 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 ইত্যাদি, সাইড বার কেটে সোল্ড আউটে কি লেখা থাকবে, সোল্ড আউট লেভেল, লাইক একটা প্রোডাক্ট বিক্রি আর নাই সেক্ষেত্রে কি লেভেল এখানে দেখাবে ইত্যাদি ইত্যাদি, আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। কার্ড আইকন, আমরা উপরে দেখতেছি একটা আইকন আছে কার্ড আইকন, আমি দেখেন আপনারা যত ই কমার্স ওয়েবসাইটে যাব এরকম একটা আইকন পাবো, দারাজ বলেন বা যে কোনো জায়গায়, হ্যাঁ দেখছি কখনো কার্ড আইকন। জি ভাই। হ্যাঁ ভাইয়া। এই যে দেখেন যখনই প্রোডাক্ট জি কিনবো ভাইয়া, তখন এখানে card অ্যাড icon হয়ে যাবে। ভাই। আমি দেখেন আপেলটা সরাই আমি এখানে কার্ড আইকন দিয়ে দিই, কার্ড আইকন কই আছে, আইকন চোখে পড়তেছে না, দাঁড়ান কার্ড আইকন এই যে এটা দিয়ে সেভ করি। এবার দেখবেন এখানে যতগুলা ডিসক্রিপশন আসবে, অ্যাড টু বাটন আসবে, এই কালার এই বাটনটা চেঞ্জ হবে। এবার ডিসক্রিপশন আসছে, অ্যাড টু কার্ট বাটন আসছে। জি ভাই। হ্যাঁ ভাই। এবার দেখেন এটা তো চেঞ্জ হলো না, আমি কি সেভ করিনি, সেভ তো করছি, ওটা হয় না এখানে। আইকন অ্যাপেল স্টোর, এখন অ্যাপেল স্টোরে আছে, কেন অ্যাপেল স্টোর থাকবে, অ্যাপেল স্টোর তো থাকবো না, সেভ করি আগে। কন্ট্রোল F5 ক্লিক করবেন, যদি ক্র্যাশ থাকে রিমুভ হয়ে যাবে। এখনো চেঞ্জ না, আচ্ছা বাদ দেন, ই কমার্স দেখাবো চেঞ্জ না হলে কি করবেন, ফন্ট অসম প্লাগইন ইন্টিগ্রেট করে এটা চেঞ্জ করতে পারবেন, এটার জায়গায় অন্য কোনো কাস্টম প্লাগইন ইউজ করতে পারবেন। কাস্টম ফিচার ইমেজ কিভাবে থাকবে, ব্লগ বা পোর্টফোলিওর যে আমরা ইমেজ দেই সেটা সাইজ কত রাখবেন, হাইট কত রাখবেন ইত্যাদি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। পেজেস তো দেখাইছি, পেজে কমেন্ট করতে পারবে কিনা, ইরোর আসেন, ইরোর আইকনটা কি থাকবে, আমরা সাপোজ এখানে ইরোর পেজ সিলেক্ট করে দিতে পারি, লাইক কেউ একজন আসলো এখানে এখানে যে কোনো একটা কিছু লিখে সার্চ করে দিল, সাপোজ এরকম একটা লিখে এন্টার প্রেস করে দিল, তখন ইরোর চলে আসবে। বিকজ কেন আসবে, বিকজ এখানে কিন্তু এই পেজটার নামে কোনো পেজ নাই, এই ইউআরএল এ কিছুই নাই, দ্যাটস ওয়াই ইরোর দেখাচ্ছে। আপনি চাইলে এই ইরোর হিসেবে অন্য কোনো পেজ ডিজাইন দেখাই দিতে পারেন। ওকে, ডিফল্ট আন্ডার কনস্ট্রাকশন পেজ, লাইক এটা যদি অন করেন প্রথমেই এবং কাস্টমাইজ বানাতে থাকেন, তখন ওয়েবসাইটের আর এই ওয়েবসাইটে ভিজিট করে কিচ্ছু দেখতে পারবে না,
শুধু আন্ডার কনস্ট্রাকশনেই দেখবে, এবং যখন ওয়েবসাইটটা পাবলিশড হবে তখন এটা অফ করে দিলেই ওয়েবসাইটটা পাবলিশড হয়ে যাবে। এবং এখানে আপনি কবে লঞ্চ করবেন সে ডেটটাও দিতে পারেন, এবং টাইম জোন দিতে পারেন কোন টাইম জোনে। হ্যাঁ, কাস্টম পেজ যদি কামিং সুন পেজ থাকে সেক্ষেত্রে সেটাও ডিজাইন করে দেখাই দিতে পারেন। ফুটারে আসি, কোয়েশ্চেন থাকলে করতে থাকবেন দুমায়া। এবার ফুটারের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস ফুটারের লেআউট। হ্যাঁ, এখন কোন লেআউটে আছে দেখি তো, এখন অন বাই অন আছে। হ্যাঁ, সব এক জায়গায় দেখাচ্ছে। আমি এখানে অন বাই টু করে সেভ করি। এবার এখানে এসে রিফ্রেশ দিই, 1/2 করে রিপ্লাই দিলাম, চেঞ্জ হচ্ছে না। আচ্ছা দেখেন এটা ছোট হয়ে গেছে, তার মানে এইখানে অর্ধেকটা জায়গা নিছে, এইখানে অর্ধেকটা জায়গা। আমি আরো ছোট করে দেই, লাইক 1/3 আমি বুঝাচ্ছি এগুলা কি, জাস্ট দেখাচ্ছি। আমি যদি এখন ওপেন করি তাহলে এটাও ছোট হয়ে যাবে আরো। দেখেন আরো ছোট হয়ে গেল না? হ্যাঁ ভাই। জি ভাইয়া। এবার একটু ম্যাথে চলে আসি, চলেন ম্যাথ দেখি কি করা যায়। ম্যাথ তো অনেকদিন ধরে তো বুঝাই না এটা। একটা কলামে আমি 2 ভাগ করলাম না, তার মানে 2/1, এটা 2/1, রাইট? এটা 2/1। আমি একটা কলামকে 3 ভাগ করি, তাহলে একই জিনিসই তো হলো 3/1, রাইট? হ্যাঁ এবার চলেন আমি এই রোটাকেই, এটা হচ্ছে 3 ভাগ করি, 3 ভাগ করলাম সাপোজ এরকম, তো 3/1। এবার আমি যদি এই দাগটা তুলে দিই, সাপোজ এটা তুলে দিয়ে এই ফুল একটা কলামে রাখলাম, তাহলে এটা কত হবে বলেন? 3/2, রাইট? আর এটা হচ্ছে 3/1। বুঝতেছি কিনা হ্যাঁ ভাইয়া। পিপল? জি ভাই। জি ভাই। বুঝতেছি তো ভাইয়া। হ্যাঁ, বুঝলেই হলো, এটাই নাটক শেষ এখানে, সিনেমা শেষ এখানে। এবার চলেন আমরা ওয়েবসাইটে যাই। এবার এখানে এসে থিম অপশনে এসে যদি আমি এখানে সিলেক্ট করি 3/2, তার মানে কি হবে বলেন তো? পাশে 2/3 নিবে। এই সাইডে এরকম নিবে না, এই সাইডে এইটুকু নিবে, আর এই সাইডে এইটুকু নিবে, রাইট? হ্যাঁ ভাইয়া। আমি কেন দেখাচ্ছি, আমাদের সরি, এখানে প্রথমে হচ্ছে 3 ভাগ করছে একটা কলামকে, এক সাইডে রাখছে 2 ভাগ, এক সাইডে রাখছে 1 ভাগ। তার মানে এইখানে এই কলামটা যদি এই পর্যন্ত হয়, তার মানে এই পর্যন্ত রাখছে হচ্ছে মনে করি 3 ভাগ রাখছে এরকম, এখানে আরেকটা, রাইট? হ্যাঁ এটা 3 ভাগ করলাম। এবার 3/2 মানে এইটুকু থাকবে এক সাইডে, আর 3/1 থাকবে এই সাইডে। বুঝতেছি? বুঝছি? হ্যাঁ ভাইয়া। না বুঝলে আবার কোয়েশ্চেন করবেন। এবার এটা লিখে সেভ করে দেখি আসলে যা বলছি তা হয় কিনা। আমাদের অনুমান অনুযায়ী এটা এই পর্যন্ত আসার কথা, তাই না? হ্যাঁ চলেন হ্যাঁ। রিফ্রেশ জি দিয়ে ভাই। দেখি, না হলে অঙ্কেতে সবাই ফিল করছে। আসছে? হ্যাঁ ভাইয়া। এবার দেখেন আমি এটাকে সমান সমান করে দিই, আমরা ফোটারটাই সাজাতে পারিনি কেউ। 1/1, 1/2 আমরা সমান ভাগ করে দিলাম, এটা এক সাইডে থাকবে, এদিকে এক সাইডে থাকবে, এদিকে কিছু কন্টেন্ট থাকবে, করে সেভ করে দেই। এবার ফুটার সাজাবো। ফুটার সাইড বার, সব পেজের সাইড বার, যে ফুটার সাইড বার, এই দুইটা জিনিস সাজাইতে হয় হচ্ছে উইজেট থেকে। হ্যাঁ, উইজেট কই দেখে? অ্যাপিয়ারেন্স থেকে উইজেট পাওয়া যায়, আমরা জানি অ্যাপিয়ারেন্স উইজেট। উইজেট সিলেক্ট করার পর অনেক কিছু আমরা দেখতে পারবো। এই জিনিসগুলা কিন্তু আপনি পেজ বিল্ডার দিয়ে কি করতে পারবেন না, কাস্টমাইজ করতে পারবেন না, তাই না? করতে পারবেন?
এগুলা কিন্তু আপনি বানাতে page builder হবে থেকে কাজ কাজ। করতে পারবেন না, এগুলো আপনাকে থিম অপশন এই সেটিং থেকে উইজেট থেকে কাজ করতে হবে। দেখেন ফুটার 1 ফুটার 2 ফুটার 3 ফুটার 4 ফুটার 5 আমরা তিনটা নিলাম, আমরা ক্যাটাগরি নিয়ে আসলাম 2 তে, মেটাটা নিয়ে আসলাম 3 তে, আমরা তো তিনটা ভাগই করলাম, রাইট? হ্যাঁ। তার মানে কি হবে এখন, না। প্রথম এদিকে থাকবে হচ্ছে এটা, মাঝখানে থাকবে হচ্ছে এটা, সাইডে থাকার কথা মেটা ডেসক্রিপশন। চলেন দেখি, ওরে এখানে তো 3 ভাগ করছি তো, হ্যাঁ রাইট। এবার হ্যাঁ রিফ্রেশ দেই, করা হয়েছে। সেভ করা লাগবে না, এটা অটোমেটিক সেভ হবে। হইলো 3 ভাগ। হ্যাঁ ভাইয়া। এবার আপনি এখানে যে কোনো কিছু দিতে পারেন, লাইক আমি চাচ্ছি মেটা ডেসক্রিপশন উপরে ক্যাটাগরির সাথে নিয়ে যাই এবং এখানে একটা ক্যালেন্ডার দিতে 3 তে, ডান। এবার এখানে এসে রিফ্রেশ, দেখেন ক্যালেন্ডার চলে আসছে, মেটা ডেসক্রিপশন এটা নিচে চলে গেছে। বুঝতে পারছি? হ্যাঁ এখানে ভাইয়া। সুন্দর লাগছে না, আমি ক্যাটাগরিটা বাদ দিয়ে দিই। শর্ট কোড ইউজ করে দেখাইছিলাম কোন সময়, শর্ট কোড ইউজ করে ফ্রম দেখাইছি তো, রাইট? হ্যাঁ ভাইয়া। জি ফ্রম ভাইয়া। দেখাবো, দেখাইলাম। এখন মনে করেন এখানে আমি একটা দিব, যে কোনো একটা ফর্ম দিব, সাবস্ক্রিপশন ফর্ম, এক করে একটা ফর্ম থাকে না যেখানে ইমেল দিয়ে সাবস্ক্রাইব করে, বা এখানে আমি একটা ফর্ম বসাতে যাচ্ছি কন্টাক্ট ফর্ম 7 এর, তাহলে কিভাবে বসাবো এই জায়গাটায়? প্রথমে ভাইয়া কন্টাক্ট ফর্ম 7 এর মধ্যে ওইটা ফর্মটা ডিজাইন করব, তারপর ওটা শর্টকাটটা নিয়ে সেখানে বসাবো। রাইট। কেউ কি বুঝছি উনি কি বলছে? হ্যাঁ ভাইয়া। বুঝলে তো আর দেখানো লাগবে না, না বুঝলে এখনো বলেন, দেখাবো কিন্তু, নাহলে দেখাবো না। একটু দেখান। হ্যাঁ গুড। দেখেন এখানে বলতেছে দিস ইজ অ্যান আপডেট অ্যাভেলেবল ফর কন্টাক্ট ফর 7, যেহেতু এটা ফ্রি প্লাগইন আমার আপডেট দিতে কোনো সমস্যা নেই, আপডেট দিয়ে আসি চলেন। ও মা গো টুরু লাগবে, চলেন চলেন এখান থেকে আপডেট দিতে হবে। প্লাগইন কি হয়েছে? এটা ফ্যামিলি ভাষা, ফ্যামিলি ভাষা, ফ্যামিলি ভাষা হতে পারে। উপরে রেখে গেছেন ভাই, উপরে। কাজ না থাকলে হ্যাঁ, বি থিমের সাথে কি ভিজুয়াল কম্পোজার প্রোটা দিছে আসলেই? দেখেন, না থাকলে আমার কাছে আছে প্রোটাই তো, এখানে প্রো ছাড়া তো আসবে না, বিকজ আপনার প্রোটার নাম হলো ভাইয়া ডাব্লিউপি বেকারি। আরে Pro একই যেটা, ওটার নাম জিনিস, WP একই বেকারি। জিনিস। আরে ভাই ওইটাতে কিন্তু কাজ করতে পারি না। আরে ওটাতে আমি কাজ বলি করলে আপনারে, ভিজুয়াল কম্পোজার আপনি যা উইজেট পাবেন ইতেও আপনি সেম উইজেটই পাবেন। এখন আমি এই দুইটা ওয়েবসাইটেই ঘাটলাম, আমি আজ পর্যন্ত কখনো কখনো আমি মনে হয় যে দুইটা একই প্লাগইন, জাস্ট নাম চেঞ্জ করছে, আবার মনে হয় যে কোনো একদিন হয়তো ওরা একসাথে ছিল, দ্যাটস ওয়াই ওরা পরে আলাদা হয়ে যাওয়ার পর প্লাগইন গুলো আলাদা করে ফেলছে, বাট ফিচার সেম ভাই রাখছে। আমি ইউটিউবে একটা ভিডিও দেখলাম, তো উনি বললো যে ভিজুয়াল কম্পোজার হলো ফ্রি আর ডাব্লিউপি বেকারি হলো পেইড, আরে না, যেমন এলিমেন্টার প্রো আর এলিমেন্টার। আরে না, আমি আপনাকে বলি এইখানে কতগুলা ডেমো আছে বলেন তো বিটিমে? অনেকগুলা। তো অনেকগুলা ডেমো আপলোড দিলে তো হুবহু আসতেছে। যদি ফ্রি থাকতো, পেইডেও, এটা যদি পেইড ভার্সন থাকতো তাহলে তো সবকিছু আপলোড হতো না, সবটা পারফেক্টলি আসতো। না, তখন আমাকে কি করতে হতো? প্রোটা কিনতে হতো। কমন সেন্স। আপনি যে কোনো থিমের যে কোনো ডেমো আপলোড করতেছেন হুবহু চলে আসছে, তার মানে কি যদি এই প্লাগইনের প্রোটা থাকতো, থিমের সাথে না থাকতো, তাহলে তো ওইখানে মিসিং যাইতো। তার মানে হলো যে যদি প্রোটা নাও থাকে তাহলে যেটা আছে ওইটা দিয়ে এই ডিজাইন গুলো করা সম্ভব, তাই তো? আজীবন থিমের সাথে এটা আপনি ফ্রি ইউজ করতে পারেন, প্রোটা ইউজ করে দেয়া আছে। ফ্রিটা হলে আপনাকে ফিচার দিত 2টা থেকে 3টা, এখানে এত ফিচার দিত নাকি? আর থিমের সাথে আবার ফ্রি আসে নাকি? থিমের সাথে তো যে কোনো থিম কিনবেন, যদি কোনো একটা থিম কিনতে যেটার সাথে এলিমেন্টর দেয়া থাকে, সেটাতে অবশ্যই আপনাকে এলিমেন্টর প্রো দিবে। বুঝতে পারছেন? $60-70 দিয়ে আমি থিম কিনবো কি শুধু হেডার আর ফুটার কিনবো? এই থিম কি মেনটেন করতেছে? এই থিম মেনটেন করবে বি থিমে যে $60, সে যদি খালি হেডার আর ফুটার, হ্যাঁ কাজে তো হচ্ছে হেডার ফুটার সাইড বার, তাই না? এটা তো আমি যে কোনো বিল্ডার ইউজ করে করতে পারি, তাহলে এই দুইটা জিনিসের জন্য কেন আমি $60 দিব, $70 দিব? তাহলে তো আমি হেডার ফুটার নিজেই বানাই নিতে পারি। বিষয়টা বুঝতে পারছি। তার মানে যদি কোনো থিমের সাথে এলিমেন্টারও দেয় ওইটাও প্রো ভার্সন দেবে, ওটা প্রভার্সনেই দিবে, বিকজ পেজ বিল্ডার ছাড়া আপনার ওয়েবসাইটে আসেই কি? থিম থেকে আসে কি? থিম থেকে আসে তো হেডার ফুটার।
হ্যাঁ আচ্ছা দেখেন কন্টাক্ট ফ্রম আপডেট চাচ্ছিল, আপডেট করে দিলাম। এবার কন্টাক্ট ফ্রমে যাই। ফ্রম একটাও ডিজাইন করা নাই, একটা ফ্রম ডিজাইন করা আছে। হ্যাঁ, আমরা এই ফর্মটার এই শর্টকাটটা কপি করলাম। সেটিং এ গেলাম, যে কোনো শর্টকাট বসাতে পারবেন। তারপর সেটিং না, অ্যাপিয়ারেন্স থেকে উইজেট, অ্যাপিয়ারেন্স উইজেট থেকে এখানে বসাই দেই। এটা রিমুভ, ডিলিট, আর্কাইভ দরকার নেই। এখানে দেখেন একটা টেক্সট এডিটর নামে কিছু একটা আছে। কাস্টম এচটিএমএল একটা ইয়ে আছে। টেক্সট, আচ্ছা, এটা text। আমি ফুটার অনে চাই। অ্যাড উইজেট, এখানে টেক্সট মোডে যাই, এখানে শর্টকাটটা বসাই দিই। সেভ, ডান। বসছে? হ্যাঁ ভাইয়া। দরজা লাগা। পাগল হয়ে গেছে সেকেন্ড। আচ্ছা দেখেন, বিতিম দেখালাম ফুটার। হ্যাঁ বলেন। আচ্ছা সেশন আউট হয়ে যাচ্ছে, আগেন দিচ্ছি নাকি বলেন? হ্যাঁ ভাইয়া। জি ভাই, আরেকটা সেশন। Okay.